একদা হজরত ঈসা আলাইহিসসালাম সিরিয়ার পার্শ্ববর্তী কোনো একটি জঙ্গল দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ গেল একটি মাথার খুলি পড়ে আছে জঙ্গলে। তিনি জানতে চাইলেন এই মাথার খুলিটি কার। তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে আল্লাহ, আমি জানতে চাই এই মাথার খুলিটি কার। তার এই চাওয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি এই মাথার খুলিটির কাছে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করো, সে নিজে থেকেই তোমার প্রশ্নের উত্তর দেবে। অতঃপর ঈসা আলাইহিসসালাম এই মাথার খুলিটিকে জিজ্ঞাসা করলেন, হে মাথার খুলি, তুমি তোমার নিজের পরিচয় আমার কাছে দাও। তখন মাথার খুলিটি থেকে শব্দ বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান, আমাকে প্রশ্ন করুন। তখন ঈসা আলাইহিসসালাম তাকে প্রশ্ন করলেন, বলো তো, তুমি কি পুরুষ নাকি মহিলা, পাপী নাকি পুণ্যবান, ধনী নাকি দরিদ্র, লম্বা নাকি খাটো, দাতা নাকি কৃপণ ছিলে, আর তোমার নাম কি ছিল? তখন খুলিটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে একজন বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জামজমা। আমি আকৃতিতে যথেষ্ট লম্বা ছিলাম এবং দানশীল ও নেককার ছিলাম। আমি মানুষকে অনেক সহযোগিতা করেছি এবং আমি যথেষ্ট ধন সম্পদের অধিকারী ছিলাম। কোনো বিষয়ে আমার কোনো অভাব ছিল না। রক্তবর্ণ পোশাকে সজ্জিত হয়ে ৫,০০০ সুন্দরী নর্তকী ও গায়িকাদের নাচে আমি নৃত্য করতাম। আমি সবসময় হাসি আনন্দে দিন কাটাতাম। হে আল্লাহর নবী, আপনি আমার জাঁকজমক আড়ম্বরপূর্ণ জীবন কাহিনী শুনলে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আমি যখন কোনো সফরে বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত ১,০০০ অশ্বারোহী, ৪,০০০ সাদা পোশাকধারী শিকারী সাথে থাকত এবং আমার সামনে পেছনে ৪,০০০ গোলামবাদী থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল, অর্থাৎ আমি বাদশাদেরও বাদশাহ ছিলাম। দিগ্বিজয়ের মাধ্যমেই তাদেরকে আমি আমার অধীনস্থ করে ফেলি। আমার সৈন্যবাহিনীর এই বিশালতা এবং যুদ্ধ করার যে পরিকল্পনা এবং বর্ণনা শুনলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আমি প্রায় ৪০০ বছর যাবৎ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিলাম, যা ইচ্ছা তাই করতে পারতাম। সুপ্রসিদ্ধ যোদ্ধা এবং অসীম সাহসী বীর হিসাবে আমার খ্যাতি পুরো পৃথিবীতে ছিল। রূপে গুণে তেজস্বী ব্যক্তিত্ব সেকালে আমার মতো আর কেউ ছিল না। আমি প্রতিদিন ১,০০০ স্বর্ণমুদ্রা গরিব সাধারণ মানুষদেরকে দান করতাম। হাজার হাজার মানুষ যারা খেতে পারত না তাদেরকে আমি আহার করাতাম এবং যাদের বস্ত্রের অভাব ছিল তাদেরকে আমি বস্ত্র দান করতাম। তবে দুঃখজনক হচ্ছে, আমার এই আড়ম্বরপূর্ণ জাঁকজমকপূর্ণ জীবনের মাঝেও একটা জিনিস আমার জ্ঞাত ছিল না, এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আছেন। এটা আমি জানতামই না, এটা আমার জ্ঞাত ছিল না। আমি ছিলাম একজন অগ্নি উপাসক। এরপর ঈসা আলাইহিসসালাম সেই মাথার খুলিটিকে প্রশ্ন করলেন, তুমি কতদিন আগে মারা গিয়েছিলে এবং তোমার মৃত্যুর সময় মালাকুল মউতকে কেমন দেখেছিলে, আমাকে কি একটু বলবে? এরপর মাথার খুলিটি বলল, আমার সময় আল্লাহর নবী ছিলেন হজরত ইলিয়াস আলাইহিসসালাম। আমি আজ থেকে প্রায় ১০০ থেকে ১৫০ বছর আগে মৃত্যুবরণ করি। হজরত ইলিয়াস আলাইহিসসালাম আমার কাছে সত্য ধর্ম প্রচার করেছিলেন, কিন্তু আমি তার কথায় পাত্তা দেইনি, বরং আমি লোকদের কথায় প্ররোচিত হয়ে আমি তাকে হত্যা করেছি। হে আল্লাহর নবী, এবারে বলছি আমার মালাকুল মউতের সাথে সাক্ষাতের সময়টি। আমি একবার বাড়ির বাহিরে রৌদ্রের মধ্যে বসেছিলাম। প্রচণ্ড রোদের তাপে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। আমার কিছুটা জ্বর ভাব করছিল। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। একটা সময় আমার ঘরে আমি একটা সোফায় হেলান দিয়ে বসেছিলাম। আমি কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না। আমি অস্বস্তি বোধ করছিলাম। আমার এক অজানা আশঙ্কা ভর করছিল। আমার মনে হয় মৃত্যু ঘনিয়ে আসছে। পাত্র মিত্রগণ আমার সকল সুচিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হলো। কোনোভাবেই আমাকে সুস্থ করা যাচ্ছিল না। আমি অনেকটা জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম। এমতাবস্থায় হঠাৎ আমি বিকট একটি আওয়াজ শুনতে পাই। কে যেন বলছে, জমজমা বাদশাহকে জান কবজ করে জাহান্নামে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আমার সামনে হাজির হলো। তার মতো বিরাট এবং ভয়াল আকৃতির কাউকে আমি আমার জীবদ্দশায় দেখিনি। আমার মনে হচ্ছিল সে এতটাই বিরাট যে মস্তক ছিল আসমানে এবং পা ছিল জমিনে। সে আমার দিকে এতটাই ভয়ঙ্কর মূর্তিতে তাকাচ্ছিল, আমার মনে হচ্ছিল তার মাথা কয়েকটি। আমি খুব ভয় পেয়ে যাচ্ছিলাম। নিজেকে এতটা অসহায় বোধ কখনো করিনি। এরপর সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। এরপরে হজরত ঈসা আলাইহিসসালাম সেই মাথার খুলিটিকে প্রশ্ন করলেন, তুমি কি মালাকুল মউতকে প্রশ্ন করেছো, তোমার এতগুলো মুখ কেন? মাথার খুলিটি বলল, হে আল্লাহর নবী, আমি এত বিপদগ্রস্ত থাকার পরেও আমি প্রশ্ন করেছিলাম, তোমার এতগুলো মুখ কেন? তখন মালাকুল মউত আমাকে বলল,
আমি আমার সামনের মুখ দিয়ে মুমিনদের, ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের এবং বাম দিকের ও পেছনের মুখ দিয়ে কাফের ও মুশরিকদের প্রাণ হরণ করার নির্দেশ প্রদান করি। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম এই মাথার খুলিটিকে আবার প্রশ্ন করলেন, তোমার মৃত্যু যন্ত্রণা সম্পর্কে আমাকে কিছু বলবে কি? সেই মাথার খুলিটি আবার উত্তর দিল, মালাকুল মউতের সাথে আরও কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের তলোয়ার, কারো হাতে ছিল আগুনের শিখা, কারো হাতে ছিল আগুনের বর্জ্য। তারা আমার নিকট আসলো, তারা আমার কাছে এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। আমি রীতিমতো জ্বলছিলাম। সেই আগুনের তেজ এত ছিল, আমার মনে হচ্ছিল আগুনের একটু কণা যদি পৃথিবীতে আসে তাহলে পৃথিবী পুরে ছাই ভস্ম হয়ে যাবে। ফেরেশতাগণ আমার শরীরের প্রতিটি শিরা উপশিরায় টান দিতে লাগলো। তাদেরকে আমি অনেক কাকতি মিনতি করে বললাম, তোমরা আমাকে জীবন দাও, এর বিনিময়ে আমি আমার রাজ সিংহাসন, ধন সম্পদ, আমার অর্জিত সবকিছু তোমরা নিয়ে নাও। কিন্তু কে শোনে কার কথা? বরং জনৈক একজন ফেরেশতা আমার মুখে এত বড় একটা থাপ্পড় মারল যে আমার চেহারা একদম বিকৃত কুৎসিত হয়ে গেল। তখন তাদের একজন বলল, হ্যারি হতভাগা, তুই কোথায় শুনেছিস আল্লাহ তাআলা জান কবজের বিনিময়ে কোনো ঘুষ বা কোনো ধন সম্পদ বা কোনো রাজ্য চান? তখন আমি তাদেরকে বললাম, হে ফেরেশতাগণ, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর উৎসর্গীকৃত হয়ে যাব এবং আমরা চিরজীবন আল্লাহর ইবাদত বন্দেগীতে পার করব। তখন তারা বলল, তুমি আমাদেরকে আল্লাহর ইবাদতের কথা বলছো? যখন তোমার জীবন ছিল, যখন তোমার হুঁশ জ্ঞান ছিল, যখন তুমি আল্লাহর ইবাদত করতে পারতে, তখন তো তুমি করনি। এখন তোমার এই কথা বলে কোনো লাভ নেই রে হতভাগা। এখন তোমার মৃত্যুর সময় একদম ঘনিয়ে এসেছে। এরপর মনে হচ্ছিল আমার শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তলোয়ার আমাকে খণ্ড বিখণ্ড করে ফেলছিল শত শত আঘাতে। এরপর একটা পর্যায়ে তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এত কষ্ট আমি পেয়েছিলাম যে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর আমার জান কবজ করা হলো। তখনও আমি বুঝতে পারিনি যে আমার মৃত্যু হয়ে গেছে। আমাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো। যখন কবরে আমার লাশ রাখা হলো তখন পুনরায় আমার দেহে জান ফিরিয়ে দেয়া হলো। তখন আমি জেগে দেখলাম আমার চারদিকে মাটির বেষ্টনী, মাটি চারদিক থেকে আমাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। খুবই অল্প সময়ের মধ্যে আমি বুঝতে পারলাম মাটি আমাকে এমনভাবে চেপে ধরেছে যে আমার একদিকের হাড় অন্যদিকে চলে গেছে, অন্যদিকের হাড় আরেক দিকে চলে এসেছে। এমন কষ্টের কথা পৃথিবীর কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না। কিন্তু দুনিয়ার কেউ জানল না আমি কি কষ্ট করেছি। এরপরও আমার কষ্ট শেষ হচ্ছিল না। পার্থিব জীবনের দুই ফেরেশতা কিরামান কাতিবিন উপস্থিত হয়েছে। এরা বলে গেল, দুনিয়াতে যত ভালো ও মন্দ কাজ করেছ এর ফল তোমাকে এখন ভোগ করতে হবে। এরপর মুনকার নাকির নামক দুজন ভয়ঙ্কর ফেরেশতা আমার কাছে আসলো। এরা এতটাই ভয়ঙ্করভাবে আমার সামনে এসেছিল যে এর চেয়ে ভয়ঙ্কর পৃথিবীতে কিছু থাকতে পারে বলে আমার কখনো মনে হয়নি। এরা দুজন এসে আমাকে গর্দনে ধরে উঠিয়ে বসালো। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, বলো তোমার প্রতিপালক কে ছিল? আমি তাদেরকে কি বলবো, কি উত্তর দিব কিছুই বুঝতে পারছিলাম না। বরং আমি তাদেরকে খুশি করার চেষ্টা করে বলেছিলাম, তোমরাই আমার প্রতিপালক। একথা বলা মাত্র তারা আমাকে আগুনের গাড়ার দ্বারা এমনভাবে আঘাত করেছিল যে আমি আগুনে ভস্ম হয়ে গেছি। এবং খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে তারপরও আমার প্রাণ বের হলো না। আমি সবকিছু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তারা আমার দেহকে আবার ঠিকঠাক করে বলল, বলো তোমার ধর্ম কি ছিল? আমি এ কথারও কোনো সঠিক উত্তর দিতে পারলাম না। তারা আবার আমাকে প্রচণ্ড ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, বলো তোমার নবী কে ছিলেন? আমি প্রচণ্ড আতঙ্কে ভয় পেয়ে তাদেরকে আবার খুশি করার জন্য বললাম, তোমরাই আমার নবী। এ কথা শোনা মাত্র এরা আবার আমাকে আগুনের গাড়ার দ্বারা এমনভাবে আঘাত করলো, আবার আমি ছিন্ন ভিন্ন নিশ্চিন্ন হয়ে যাচ্ছিলাম। আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার তখন মনে হয়েছিল আমার এই আর্তচিৎকার যদি পৃথিবীতে কেউ শুনতে পেত তাহলে নিশ্চিত সেই সংসার ত্যাগ করে দূরে পালিয়ে যেত অথবা হয়তো পাগল হয়ে যেত। হে আল্লাহর নবী, আমার একদিনের কবরের আযাবে মনে হয়েছে দীর্ঘ 400 বছরের আমার আড়ম্বরপূর্ণ জীবনের সবকিছুই তুচ্ছ ছিল। এরপর এই ফেরেশতারা আমাকে অসহ্য আযাব এবং কষ্ট দিয়ে একটা পর্যায়ে বিদায় গ্রহণ করল। এরপর তারা বলে গেল, তোমার উপর আল্লাহর আযাব স্থায়ীভাবে চলতে থাকুক। বলা বাহুল্য, আমাকে স্থায়ীভাবে আযাব দেওয়ার জন্য ওখানে এমন কোনো উপকরণের অভাব ছিল না, সব ধরনের উপকরণ ছিল। এরপর আবার দুজন ফেরেশতা আসলো। তারা আমাকে ধরে আসমানের দিকে নিয়ে গেল। আমি অন্ধকার থেকে বের হয়ে আকাশের দিকে উড্ডয়নের সময় কিছুটা স্বস্তি বোধ করছিলাম। তখন আমার মনে আশা জাগলো, এই বুঝে আমার শাস্তি শেষ হয়ে গেল। কিন্তু না, কিছুই হলো না। বরং অদৃশ্য থেকে একটা শব্দ শুনতে পেলাম, এই পাপিষ্ঠকে জাহান্নামে নিয়ে যাও।
তখন জাহান্নামের মালিক ফেরেশতা বলল, একে আগুনের শিকল দ্বারা বেঁধে দাও। আদেশ পাওয়া মাত্র আগুনের শিকল দিয়ে আমাকে বেঁধে দিল কতিপয় ফেরেশতা। এরপর এরা আমাকে এমন একটা শয্যায় শুইয়ে দিল যেটা ছিল পুরোটাই আগুন। তারা আমার শরীরের চামড়াকে বের করে ফেলল এবং চামড়াকে টেনে প্রায় 70 গজ দূরে নিয়ে গেল। এরপর আমাকে একটা গর্তে ফেলে দেয়া হলো, যেখানে বিষাক্ত সাপ ও বিচ্ছুতে ভরা ছিল। তাদের একটি ছোবলে মনে হয়েছিল আমার মাথা থেকে মগজ বের হয়ে যাচ্ছে। সাপ আর বিচ্ছু আমাকে ভয়ঙ্করভাবে কামড়াচ্ছিল আর আগুন দাউ দাউ করে জ্বলছিল। একই সাথে অসহ্য আগুনের দহন এবং বিষাক্ত সাপের ছোবল। আমি বারবার হুঁশ হারিয়ে ফেলছিলাম, কিন্তু আবার আমি জীবিত হয়ে যাচ্ছিলাম। আমি জোরে জোরে চিৎকার দিতে চাইলাম, কিন্তু আমার মুখ বন্ধ করে দেয়া হয়েছিল। আমি কোনো চিৎকার করতে পারছিলাম না, শুধুমাত্র অসহ্য যন্ত্রণায় শুয়েছিলাম। এরপর ঈসা আলাইহিসসালাম সেই জমজমা মাথার খুলিকে বললেন, হে জমজমা, তুমি আমাকে দোজকের কিছু বর্ণনা দাও। তখন জমজমা বলল, হে আল্লাহর নবী, দোজকের 7টি দরজা আছে। সেই 7টি দরজা হলো সাইর, সাকার, জাহান্নাম, লাজা, হাবিয়া, জাহিম ও হুতামা। হুতামা হল দোজকের সর্বাপেক্ষা নিম্ন দরজা। হে আল্লাহর নবী, আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে বুঝতে পারতেন কি পরিমাণ নির্মম কঠিন আযাব তাদের উপর বর্ষিত হচ্ছে। তাদের সামনে, পেছনে, ডানে, বাঁয়ে, উপরে, নিচে চারদিকে শুধু আগুন আর আগুন দাউ দাউ করে জ্বলছিল। আগুনে জ্বলতে জ্বলতে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে যাচ্ছিল। তারা প্রতিনিয়ত আর্তনাদ করতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু তাদের এই আযাব থেকে রক্ষা করার কেউ নেই। একই সাথে তাদের প্রচণ্ড ক্ষুধা থাকে, তৃষ্ণা থাকে। তারা বারবার কিছু খেতে চায়, বারবার কিছু পান করতে চায়। তখন দোজকের ফেরেশতারা বলে, হে হতভাগার দল, তোদের জন্য এখানে কোনো খাবার নেই, পানি নেই। তোদের জন্য খাবার ও পানি হচ্ছে একমাত্র আগুন, কারণ এই আগুনের ইন্ধনদাতা তো তোরাই ছিলি। তখন জমজমা মাথার খুলিটি বলল, হে আল্লাহর নবী, একটা সময় সেই ফেরেশতারা আমাকে তুলে নিয়ে একটি কাঁটাময় গাছের নিচে নিয়ে গেল। সেই কাঁটা ভর্তি গাছটির নাম ছিল জাক্কুম। তখন আমি ফেরেশতাদের কাছে কিছু খাবার প্রার্থনা করলাম। তখন সেই ফেরেশতারা আমাকে কাঁটাযুক্ত একটি ফল খেতে দিল। খোদার তাড়নায় সেই ফলটি খেতে গেলাম। যখন আমি ফলটা কিছুটা খেলাম, আমার গলায় সেই কাঁটাময় ফলটি আটকে গেল। এত বিষাক্ত লাগছিল, এত কষ্ট হচ্ছিল, আমি বমি করতে চাচ্ছিলাম, কিন্তু বমি করলাম, দেখছি আমি টাটকা রক্ত আমার মুখের ভিতর থেকে বের হয়ে আসছে। তবু সেই কাঁটাময় জাক্কুম ফল বের হচ্ছিল না। আমি ফলটিকে বেরও করতে পারছি না, নিচের দিকেও নিয়ে যেতে পারছি না, গলায় বিঁধেছিল। আমি তখন ফেরেশতাদের কাছে একটু পানি চাইলাম, আমাকে একটু পানি দাও। ফেরেশতারা আমার কথা শুনল বটে। তারা আমাকে এমন উত্তপ্ত পানি দিয়েছিল যে পানি পান করার পর সেটা নাড়ি ভুড়ি গলে আমার মলধার দিয়ে বের হয়ে গেল। আমার পায়ের তলা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরে আগুন জড়িয়ে ধরেছিল। আমি সেই আগুন থেকে মুক্তির আশায় সেই ফেরেশতাদের কাছে কিছু কাপড় চাইলাম। তখন তারা আমাকে বলল, হে হতভাগা, হে পাপিষ্ঠ, তুই দুনিয়াতে এত বেশি পাপ করেছিস যে তোর জন্য এখানে কোনো সুব্যবস্থাই নেই। তুই নিজের সৃষ্টিকর্তা এবং পালনকর্তার কোনো আদেশ পালন করিসনি। দুনিয়াতে তার প্রদত্ত নিয়ামত ভোগ করেছিস, অথচ সেটা তুই স্বীকার করিসনি। তুই শিরকি কাজে ব্যস্ত ছিলি। তুই তোর প্রতিপালকের প্রতি কোনো শুকর আদায় করিসনি। তুই অনেক মানুষের প্রতি নির্যাতন করেছিস, জুলুম করেছিস, অসংখ্য মানুষের হক তুই নষ্ট করেছিস। অতএব দুনিয়াতে সেই পাপ কাজের ফল তোকে এখন তো ভোগ করতেই হবে। এখানে তোর কোনো ইচ্ছার মূল্য নেই। অবশেষে তারা আমাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দিল। আগুনের জুতাটি পরিধান করা মাত্র সেই আগুনের শিখা আমার শরীরের মগজ হয়ে নাক দিয়ে, কান দিয়ে বের হয়ে যাচ্ছিল। জমজমার এই বিবরণ শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে মাথার খুলি জমজমা, বলো আমি তোমার জন্য এখন কি করতে পারি? সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমি যেন দুনিয়াতে আবার ফিরে আসতে পারি। আমি যদি দুনিয়াতে আবার আসতে পারি, আল্লাহর একনিষ্ঠ একজন বান্দা হিসাবে সারা জীবন ইবাদত বন্দেগীতে কাটাবো এবং আমি আল্লাহর নির্দেশ মতো সৎ ও সঠিক পথে চলব। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে আল্লাহ, আপনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। আপনি দয়া করে পুনরায় এই ব্যক্তিটিকে দুনিয়ায় পাঠিয়ে দিন এবং তার অপরাধগুলিকে ক্ষমা করে দিন। সে দুনিয়াতে আসলে অবশ্যই আপনার ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে। এরপর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, আমি জানতাম তুমি তার জন্য প্রার্থনা করবে, তাকে দুনিয়াতে আসার জন্য আমাকে বলবে। আমি তোমার প্রার্থনা কবুল করলাম। কেননা ইতিপূর্বে দুনিয়াতে থাকাকালীন সময়ে সে অনেক পাপ কার্য করা সত্ত্বেও কিছুটা ভালো কাজ করেছিল, অনেক দান কার্য করেছে, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছে, অনাহারীকে আহার করিয়েছে। এরপর আল্লাহ তাআলার নির্দেশ মতো হযরত ঈসা আলাইহিস সালাম এই মাথার খুলিটিকে হাতের লাঠি দিয়ে আঘাত করে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও।
এরপরেই এই মাথার খুলিটি একটি সম্পূর্ণ মানুষে পরিণত হলো। এরপর এই ব্যক্তিটি এই পৃথিবীতে আরও ৮০ বছর বেঁচে ছিল। আল্লাহর ইবাদত বন্দিকিতে জীবন পার করে পুনরায় মৃত্যুবরণ করেছিল। আল্লাহ তাআলা তার পূর্বের যাবতীয় পাপ কার্যের ত্রুটি মার্জনা করে দিয়ে তাকে নতুনভাবে বেহেশত দান করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষাদানের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।